হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক্স পিওভি। আপনাদের সকলকে জানাই শুভ মহানবমীর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি গত মহাসপ্তমীর দিন জয়রামবাটি এবং কামারপুকুরে দুর্গাপুজো দেখতে গেছিলাম। তো চলুন আমার সাথে আপনারাও শ্রী শ্রী মাতৃমন্দির, রামকৃষ্ণ মঠ সহ আরও কিছু দুর্গাপুজো দেখে নেবেন। তো এবার শুরু করা যাক। বাম দিকের এই রাস্তাটা এবার নেব, আবারও এখান থেকে বাম দিকে বেঁকে যাব। বাইক পার্কিংয়ে রেখে এবার মাতৃমন্দিরের দিকে হেঁটে হেঁটে রওনা দেওয়া যাক। এই রাস্তাটি দিয়েই আমি এলাম। এখন মাতৃমন্দিরে প্রবেশ করে গেছি। এই সামনে জুতো খুলে রাখতে হবে। এটি হচ্ছে শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি। আমি আপনাদেরকে শ্রী শ্রী মাতৃমন্দিরে মহাসপ্তমীর মা দুর্গার পুজো দেখাবো, যেটির আমার ভিডিওতে দৈর্ঘ্য হবে 1 মিনিট 46 সেকেন্ড। আপনারা যদি সেটি স্কিপ করতে চান করতে পারেন, তবে আমি আশা করব আপনাদের এই পুজোটি দেখলে খুব ভালো লাগবে। এই পুজোটি 101তম বর্ষে পদার্পণ করলো। তো এবার চলুন শ্রী শ্রী মাতৃমন্দিরের দুর্গাপুজো দেখা যাক। ओम नमः भगवानुद्यम नानावस्तु सुशोभितं राजरचनां प्रयच्छामि ध्यान परमेश्वर ईशा रचना ओम महिषासुराय नमः। ओम मुयानंद श्रीधरं लक्ष्यं नित्यं शुद्धं मनोहरं बाणार्घ्यं मया वत्सकल्पितं प्रतिकीयतामिदं बाणार्घ्यं ओम महिषासुराय नमः। इदं सुविष्टदं ओम महिषासुराय नमः। इदं नारिकेलदं ओम महिषासुराय नमः। ओम उच्चिष्टं पशुचित्वं यशस्मरणं आनन्दसद्धिवामृतस्मैं राजनीयकमिदं पुराजनीयकं ओम महिषासुराय नमः। ताम्बूलं फलपत्र समायुक्तं गरुडासुवासितं मया निमित्तं ताम्बूलं प्रतिकीयतम् इदं ताम्बूलं ओम महिषासुराय नमः। এই দেখুন কত ভিড় হয়েছিল এবং কত দূর থেকে আমাকে দেখতে হচ্ছিল। विदुर्वर प्रार्थनाया महिषी गर्वसम्भवः कात्यायन्या सममयद्धूम सामर्थ्यमकस्य विद्यते केनासुरेण विधृतः समरे मधुसूदनः केनान्येन विजित्याजौ त्रिदशा सेवकै कृतः मन्त्रसिंहत्वं हरिरूपोऽसि स्वयं विष्णुर्न संशयः पार्वत्या वाहनमतं हीयतस्तां पूजयाम्यहम्। ओम सिंहं तं हरिरूपोऽसि स्वयं विष्णुर्न संशयः पार्वत्या वाहनं तं हीयतस्तां पूजयाम्यहम्। आवाहनम् ओम सिंह यागच्छ यागच्छ। এবার আমার পরবর্তী গন্তব্য নরনারায়ণ মন্দির। এই মন্দিরে দুর্গাপুজো না হলেও আমার এই মন্দিরের পরিবেশ খুব ভালো লাগে। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। পরবর্তী গন্তব্যস্থল ত্রিপুরানন্দ ধাম। এখানের দুর্গাপুজোটি আমার খুবই পছন্দ হয়েছে। মাতৃমন্দিরের মতো এখানেও একচালা দুর্গা ঠাকুর করা হয়েছে। ধামের পরিবেশ অত্যন্ত শান্ত এবং নিরিবিলি ছিল। এবার আমরা পৌঁছে গেছি কামারপুকুরের রামকৃষ্ণ মঠে। এটি হচ্ছে এন্ট্রি গেট এবং এই গেটটি যেটি দেখছেন এটির ওপারে আর ভিডিওগ্রাফি করা যাবে না। কেবলমাত্র এখান থেকে আমাদেরকে ভিডিও এবং ফটো তোলার জন্য অ্যালাউ করা হয়েছিল। আপনারা এখন দেখবেন রামকৃষ্ণ মঠে মা দুর্গার আরতি। এই আরতিটি আপনারা আমার ভিডিওতে 1 মিনিট 21 সেকেন্ডের দেখতে পাবেন। আপনারা যদি স্কিপ করতে চান করতে পারেন, কিন্তু আমি আশা করব আপনারা এটি দেখুন, কারণ আপনাদের এটি ভালো লাগবে।
দেখুন কত ভিড় হয়েছিল এবং আমরা কতটা দূর থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। প্রসঙ্গত বলে রাখি, এখানেও এক চালা দুর্গা প্রতিমা করা হয়েছে। মঠ ছেড়ে বেরোনোর পালা। এবার কামারপুকুরের অন্যান্য জায়গার দুর্গা প্রতিমা দেখে আসি। শ্রীপুর মাঠে এটি দিশারি দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো। এটি এনাদের 15তম বর্ষ। প্রতিমা এবং প্যান্ডেল আমার ভালো লেগেছে। এবার যাচ্ছি পরবর্তী পুজোর উদ্দেশ্যে। এটি হচ্ছে মধুবাটির সুকান্ত উদ্যানে কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতির দুর্গোৎসব। প্যান্ডেলটি দেখতেই পাচ্ছেন কতটা বিশালাকার হয়েছে। এবার পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে আমাদের কামারপুকুর চটি। এবার ফেরার পালা। তবে ফেরার পথেও আপনাদেরকে দুটি ঠাকুর আরও দেখিয়ে দেব। কি সুন্দর সবুজে সবুজে ভরা আমাদের গ্রাম বাংলা। এটি আমাদের দেশরার সার্বজনীন দুর্গোৎসব এবং এটি বাবা কেদারনাথের মন্দির অনুকরণে তৈরি করা হয়েছে। প্যান্ডেলের ভেতর এবং বাইরেটি আমার খুবই আকর্ষণীয় এবং ইনোভেটিভ লেগেছে। এক কথায় খুবই সুন্দর। এটি হচ্ছে আমাদের কোয়ালপাড়ার দুর্গোৎসব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই। জয় হিন্দ, জয় ভারত।